মেদিনীপুরের পর এবার ভাঙড়। খেলার মাঠে ফের একবার তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ উঠল। ফুটবল খেলাকে ঘিরে গোলমাল, শিক্ষককে এলোপাথারি কিল চড় ঘুষি মারার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার, অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। খেলা হবে না, খেলা হচ্ছে প্রতিদিন, রাস্তাঘাটে, কলেজে, স্কুলে, মাঠে, ময়দানে। এই খেলা শাসক নেতাদের। ভাঙড়ে খেলার মাঠে এক শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। কারবালা ফুটবল ময়দানে ফাইনাল চলাকালীন হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিনকে এলোপাথারি কিল চর ঘুষি মারার অভিযোগ। অভিযুক্ত খয়রুল ইসলাম তৃণমূল পরিচালিত ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। তিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও পরিচিত। এদিন ম্যাচ শুরুর আগে হাজির ছিলেন শওকত। আর এই অবস্থা দেখেন, এই সারা শরীর আমাকে খানায় ফেলে ২০-৩০ জন মিলে অটোমেটিক মেরেছে। আমি সব ঝেড়ে ফেলেছি। এই চশমাটা টোটাল এই অবস্থা, এই চশমাটা এই ভেঙে দিয়েছে। এই চশমা ভেঙে এখানে আমার মাথায় এবং মুখে সবচেয়ে বেশি আঘাত করেছে। পুলিশের সামনে শাসক দলের নেতারা মারধর করেছে বলে অভিযোগ হাই মাদ্রাসার খেলোয়াড়দের। ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা। হঠাৎ স্যারকে মারধর করলো, আমিও গিয়েছিলাম ওখানে। যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিল পার্টি পাড়ার লোক। এমনভাবে গালাগালি করছিল শোনার মতো না। টিএমসি ছিল, পুলিশ প্রশাসন ছিল, কোনো কিছু করেনি ওখানে, কোনো কিছু করেনি। ওখানে সব কিছু দেখছিল, দাঁড়িয়ে দেখছিল। মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারির পেটে লাথি মেরে শনিবারই গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের পুরপ্রধানের ভাইপো। তার রেশ কাটার আগেই শিক্ষক পিটিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা খয়রুল। পুলিশ তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। কালকে তো খেলা হবে দিবস ছিল, তো সর্বত্র খেলা হয়েছে, কোথাও শিক্ষকের সাথে, কোথাও রেফারির সাথে, বিভিন্ন ভাবে খেলা হয়েছে। এই রাজ্যে থাকতে গেলে, এই রাজ্যে বাঁচতে গেলে এই দশাই হবে। সারা বাংলা তো আজকে এটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকার প্রশাসন এই ধরনের ঘটনায় কাউকে ডিফেন্ড করে না। কিন্তু যিনি এতক্ষণ বক্তব্য রাখছিলেন কি মরে যাওয়া ভালো নাকি গলায় দড়ি যাওয়া, কি সমস্ত কথা বলছিলেন আমি কিছুটা শুনলাম। তিনি তো এই কথাটা বললেন না যে তাদের যিনি এই মুহূর্তে কৈলাস বিজয়বর্গীয় 2021-এ বাংলার পর্যবেক্ষক ছিলেন, তার ছেলে আকাশ বিজয়বর্গীয় যখন মধ্যপ্রদেশের ইন্দোরে একজন আধিকারিককে ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়েছিলেন, পুলিশ তাকে গ্রেফতার করানো দূরের কথা, তাকে একবার থানায় ডেকে পাঠানোর সাহস করেনি। এই দরজার কোনো শেষ নেই। আবার এই ধরনের ঘটনা ঘটলেই দুপক্ষ আবার একই যুক্তি সাজাবে, কিন্তু এই দাদাগিরির শেষ হবে না। প্রশ্ন হচ্ছে, রাজা খয়রুলরা কি নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করেন? এদের ধরা ছোঁয়ার কেউ নেই? প্রশাসনও চোখ বুজে বসে থাকবে? এভাবেই এই রাজ্যে খেলা হবে? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।